সালামু আলাইকুম। জামাতকে দরকার ছিল, তাই ছিল দেশপ্রেমিক। আর এখন দরকার নেই, এখন হয়ে গেছে রাজাকার। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই প্রসঙ্গে আজকে কথা বলবো। এনসিপির নেতা বা যেটাই বলেন না কেন, সমন্বয়করা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জুলাই আগস্টকে কেন্দ্র করে স্বৈরাচার শেখ হাসিনাকে খেদানোর জন্য বা এই দেশ থেকে তাড়ানোর জন্য, তারাই আজকে জামাত শিবিরকে বা জামাত ইসলামকে রাজাকার বলতেছে। তারা দেশের স্বাধীনতা চায় না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যখন শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য সমন্বয়করা বা এনসিপি, আপনারা যখন শেখ হাসিনাকে তাড়ানোর জন্য এই দেশে আন্দোলন শুরু করেছেন, তখন কিন্তু এই জামাত শিবিরকে কাজে লেগেছে। কাজে লাগেনি? লেগেছে। তো জামাত শিবিরকে যখন কাজে লেগেছে, তখনকার জামাত শিবির কি দেশপ্রেমিক ছিল? অবশ্যই আপনাদের কাছে দেশপ্রেমিক তখন ছিল। আর এখন জামাত শিবির রাজাকার হলো কি কারণে? রাজাকার হয়ে গেল এই কারণে, কারণ জামাত শিবির কে কাজে লাগানো শেষ, এই কারণে রাজাকার হয়ে গেছে। শেখ হাসিনাকে তাড়ানো শেষ, জুলাই আগস্ট আন্দোলন শেষ, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন বা জামাত শিবির আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। শাহবাগে জামাত শিবির ওখানে যাওয়ার পরে তখন কিন্তু সেখানকার পরিস্থিতি পাল্টে যায়। পাল্টে যাওয়ার পরে এই বাংলাদেশ জামাত ইসলাম, জামাত শিবির, তাদের অঙ্গ সংগঠনগুলো সেখানে থাকেন, সারা রাত ভোর থাকেন, থেকে কিন্তু লাস্টে অবশেষে সে রাজপথ থেকে বিজয় নিয়ে তারপর কিন্তু জামাত ইসলাম বা জামাত শিবির, জামাতের নেতাকর্মীরা কিন্তু ঘরে ফিরেন। ঠিক তখনই আপনারা কি করলেন? জামাত শিবিরকে বা জামাত ইসলামকে 1971 সালের যে জামাত ইসলামকে কেন্দ্র করে যে রাজাকারের প্রসঙ্গটা, সেটা কিন্তু আপনারা টেনে এনেছেন সামনে। তো এই যে কাজটা আপনারা করলেন, এনসিপি সমন্বয়করা যারা নেতারা আছেন, তারা যে এই সমস্ত কার্যকলাপ করতেছেন, জামাতকে রাজাকার বলতেছেন, আপনাদের মৃত্যু কিন্তু অতি দ্রুতই ঘটবে। এনসিপির মৃত্যু অতি দ্রুতই ঘটবে। জামাতের পিছে লেগে কোনো লাভ হবে না। জামাতের পিছে লেগে কিন্তু আওয়ামী লীগের ক্ষতি হয়েছে। জামাতের পিছে যারাই লেগেছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো জামাত ইসলামকে উস্কাবেন না। এই রাজাকার শব্দ দিয়ে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। এই রাজাকার শব্দ দিয়ে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে, এটা মাথায় রাখতে হবে আপনাদের। তো আপনাদের পতনটা কি এই রাজাকার শব্দ দিয়ে হওয়ার জন্য কি আপনারা রাস্তাটা করে দিচ্ছেন আওয়ামী লীগের মতো? তাই নাকি? তো এনসিপি যারা যে সমস্ত এই কি বলে নেতারা আছেন বা যারা সাংগঠনিক দায়িত্বে আছেন, হাসানাত আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম থেকে শুরু করে যারা রাজনীতি পলিটিক্স ভালো বোঝেন, যারা এই জামাতের পিছে লাগেননি এখনো, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা দ্রুতই এটার ব্যবস্থা নিন। কারণ এভাবে একটা দেশ চলতে পারে না। এরকম প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের জনগণ চায় না। বাংলাদেশের জনগণ চায় সুষ্ঠু সবল একটা রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকুক। এই দেশে যদি ভালোভাবে রাজনীতি আপনারা করতে না জানেন, যদি সমালোচনায় শুধু করে থাকেন বা সবসময় যদি জামাতকে রাজাকার রাজাকার বলে ট্যাগ দিতেই থাকেন, এই চ্যাপ্টার তুলতেই থাকেন, তাহলে আপনারা এই দেশে মনে করেন রাজনীতি করে আপনারাও শান্তি পাবেন না। আপনারা কি দেশটাকে, এনসিপি যারা আছেন, এনসিপি কি দেশটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের বানাতে চায়? পশ্চিমাদের মতো এখানে কি আরেকটা দালালি তৈরি করতে চাচ্ছেন আপনারা? এখন তো আপনাদের অবস্থা দেখে তাই বোঝা যায়। তা না হলে তা না হলে এরকম তো হওয়ার কথা নয়, তাই না? বিষয়টা আপনাদের বিবেচনা করার দরকার যে জামাতের পিছে আমরা লাগতেছি, জামাতের পিছে আওয়ামী লীগ সরকার লেগেই তো থাকতে পারিনি, তাহলে আমরা এনসিপি যারা আছি তারা আমরা লেগে কি এখানে কি থাকতে পারবো? এটা আপনাদের চিন্তা করার দরকার ছিল। আবু বাকের মজুমদার, আপনি ভাই ভালো হয়ে যান, এখনো সময় আছে ভাই, সুযোগ দেওয়া হচ্ছে। বুঝেন, রাজনীতির ময়দানে নেমেছেন,
মাথায় এখনো বুদ্ধি শুদ্ধি হয়নি, মাথার ভিতরে বুদ্ধি কম আপনার। এই যে জামাত শিবিরকে এতদিন কাজে যখন দরকার লেগেছিল তখনকার কিন্তু জামাত শিবির ছিল দেশপ্রেমিক, আর এখন জামাত শিবিরকে বানালেন কি রাজাকার। তো এইগুলা বাদ দিয়ে দেন, এইগুলা বাদ দিয়ে আবু বকর মজুমদার ভাই আপনি একটু ভালোর পথে আসুন। এই শাহবাগী চেতনা নিয়ে, 1971 সালের চেতনা নিয়ে আপনারাও টিকতে পারবেন না, কিন্তু শাহবাগীরাও টিকতে পারে নাই, আপনারাও পারবেন না। ওই যে কি বলে যে প্যান্ট খুলে পরে লাস্টে শর্ট প্যান্ট পরে কিন্তু পালাতে হবে। এই কাজ অন্তত নিজের এই কপালের দুঃখটা টেনে আইনেন না, তাহলে আপনার ওই অবস্থাই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।